এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও সেই অবস্থান থেকে সরে এলো 11 দল। প্রার্থী হিসেবে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের নাম চূড়ান্ত করেছে বিরোধী জোট। এদিন নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপিও। বাংলা কিওয়ার্ড যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু করল নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশনে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সংসদের চিফ হুইপ নুরুল আমিন মনি। শুধুমাত্র বিএনপি নিয়েছে। পরে বিএনপির তরফ থেকে তারা রাষ্ট্রপতি পদে 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিলেও সে অবস্থান থেকে সরে এলো 11 দলীয় ঐক্য। এদিন বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে দীর্ঘ বৈঠকের পর চূড়ান্ত হয় অলি আহমদের নাম। 11 দলের পক্ষ থেকে আমরা অংশ নিব, আমরা প্রার্থী দিব। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। 11 দলের প্রেসিডেন্ট পদের জন্য সবচেয়ে যোগ্য একজন ব্যক্তিকে আমরা নির্বাচন মনোনয়ন দিতে পেরেছি। রাষ্ট্রপতি নির্বাচনে জুলাই সনদের রূপরেখা বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেন 11 দলের নেতারা। আমাদের প্রত্যাশা ছিল যে নির্বাচনের পরে আসলে রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। আর রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করায় 11 দলের প্রতি কৃতজ্ঞতা জানায় অলি আহমদ। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে, আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।